সলাতের প্রতি যদি আপনার ইহতিমাম থাকে, আপনার গুরুত্ব থাকে, তাহলে আপনার জীবন সুন্দর হয়ে যাবে, দুনিয়া এবং আখিরাত সুন্দর হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব নেওয়া হবে আপনার নামাজের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ, যে কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব নেওয়া হবে আপনার সালাতের। আপনার যদি সালাত ভালো হয়ে যায় তাহলে আপনার বাকি আমলগুলো ভালো হয়ে যায়। তাহলে বুঝে নেলা, 5 ওয়াক্ত নামাজ যদি ঠিক মতো আদায় করেন তাহলে বাকি কাজগুলো আপনার ঠিক হয়ে যাবে। আর যদি নামাজের মধ্যে আপনার গাফলতি দেখা দেয় তাহলে অন্য সমস্ত আমলে আপনার ত্রুটি দেখা দিবে। এর জন্য নামাজ শিখতে হবে, নামাজ শিখতে হবে। সুন্দর করে নামাজ পড়ার জন্য আপনাকে সুন্দর করে কোরআন শিখতে হবে। সুন্দর করে কোরআন শিখা ছাড়া আপনি সুন্দর করে নামাজ পড়তে পারবেন না। আপনার সূরা ফাতিহা ঠিক করতে হবে, ছোট ছোট সূরাগুলা ঠিক করতে হবে। এগুলার মধ্যে যদি ভুল থাকে তাহলে তো আপনার নামাজ হবে না, নামাজ সুন্দর করে আপনি পড়তে পারবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, কেউ কেউ নামাজ পড়ে কিন্তু তার কোনো সওয়াব হয় না, একটু সওয়াব দেওয়া হয় না, কেননা সে নামাজের মধ্যে রুকু সেজদা ঠিক মতো আদায় করেন। আবার অনেকে নামাজ পড়ে, নামাজের তার 100% এর মধ্যে তার 15% নামাজ হয় আর 75% হয় না। অনেকের 50% হয়, অনেকের 75% হয়, অনেকের আবার 100% নামাজ। কেননা সে যে আরকান গুলা, নামাজের যে আরকান আছে, ওয়াজিবাত আছে, এগুলা সে সুন্দর করে আদায় করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একজনে নামাজ পড়তেছে। আল্লাহ রাসূল সে নামাজ যখন সে শেষ করছে, আল্লাহ রাসূল বলল, তুমি তো নামাজ পড়ো নাই, তুমি আবার যাও নামাজ পড়ো। তো সে আবার গেছে, আবার নামাজ পড়ছে। আল্লাহ রাসূল বলছে ইরজি ফাসাল্লি, তুমি আবার যাও নামাজ পড়ো। সে আবার গেছে, নামাজ পড়ে আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে। আল্লাহ রাসূল আবার বলছে ইরজি ফাসাল্লি, যে তুমি আবার যাও নামাজ পড়ো। আল্লাহ রাসূল 3 বারের পরে সাহাবী আয়েশা বলল, হে আল্লাহ রাসূল, আমি এর থেকে সুন্দর করে নামাজ পড়তে পারি না। তখন আল্লাহ রাসূল তাকে সুন্দর করে